রাত পরে অবশ্যই ভোট রয়েছে 142 আসনে, কিন্তু 21টা কেন্দ্র এমন রয়েছে যেখানে নির্ণায়ক ভূমিকায় মতুয়া সম্প্রদায়ের ভোট। আর ইন্টারেস্টিংলি বিজেপির সভার যদি প্যাটার্ন দেখা যায়, এই 21টা মতুয়া কেন্দ্র কিন্তু ফোকাস ছিল। কিভাবে অঙ্কটা কি আগে জেনে নেব কমলাক্ষর কাছ থেকে। কমলাক্ষ, সর্বশেষে দেখো, আগামীকাল 142টি কেন্দ্রে অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে অংশে ভোট রয়েছে তার মধ্যে বিজেপি গত 21-এর নির্বাচন, বিধানসভা নির্বাচনের নিরিখে যদি দেখো তাহলে বিজেপির আসন ছিল, জেতা আসন ছিল 16টা। তার মধ্যে 2টি আসনে উপনির্বাচন হয়, তাতে বিজেপির বিধায়করা তারা তৃণমূলে চলে যান। সুতরাং বিজেপির আসন সংখ্যা দাঁড়ালো 14টি। তার মধ্যে অর্থাৎ 142টির মধ্যে বিজেপির 14টি আসন, তার মধ্যে 11টি আসন এই মুহূর্তে যেগুলি কিন্তু মতুয়া প্রভাবিত অঞ্চল জিতে রয়েছে বিজেপি। সুতরাং মতুয়া বেল্টের 21টি যে গুরুত্বপূর্ণ একেবারে যেখানে মতুয়া প্রভাব রয়েছে, মতুয়ারা নির্ণায়ক শক্তি রয়েছে যে 21টি সিটে, এই 21টি সিটে কিন্তু এবার একেবারে কড়া নজর রয়েছে বিজেপির তো বটেই, তৃণমূল কংগ্রেসেরও রয়েছে। তার কারণ দক্ষিণবঙ্গ তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই জায়গায় মতুয়ারা তৃণমূলের থেকে দূরে সরে গিয়েছিল। আমরা 21 এবং পরবর্তীতে 19 সর্বত্র আমরা কিন্তু সেই একটা ঢেউ দেখেছি বিজেপির দিকে মতুয়া ভোট সরে যাওয়ার। এবার সেই কারণে মতুয়া ভোটটা কিন্তু একটা বড় ফ্যাক্টর অন্তত আগামীকালের ভোটে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমান এই অংশে যে মোট 100টির কাছাকাছি কেন্দ্র রয়েছে সব মিলিয়ে, যেখানে মতুয়া ভোট রয়েছে, যার মধ্যে 40টিতে মতুয়া যথেষ্টই তার প্রভাব রয়েছে। তবে 21টি আসন কিন্তু একেবারে মতুয়াদের নির্ণায়ক শক্তি। তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, বর্ধমান, তার কিন্তু 21টি আসন। সেই 21টি আসনকে পাখির চোখ করে আমরা দেখলাম অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী তারা মতুয়া বেল্টে পড়ে রইলেন ঠিক নির্বাচনের আগে, এবং প্রতিশ্রুতি দেওয়া হলো সেই এসআইআর এবং সিএতে নাম তোলা হবে। এই একদমই কমলাক্ষর, এই জায়গা থেকে আমি সম্বিত বাবুর কাছে যাব যে কতটা কাজ হবে। যেখানে এসআইআর এ প্রচুর মতুয়ার নাম বাদ গিয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর আশ্বাস যে ক্ষমতায় এলে নাগরিকত্ব চিড়ে ভিজবে। দেখুন, নাগরিকত্বের কথা কিন্তু সেই 2019 থেকে আমরা শুনে আসছি মতুয়াদের জন্য, এবং তার জন্য যে সিএ বিল পাস করা হয়েছে সেটা অ্যাক্টে পরিণত হলো, সবকিছুই হলো, কিন্তু তবুও এই কনফিউশন কাটছে না। এখন এসআইআরটা খুব একটা নির্ণায়ক ব্যাপার হয়ে যাবে এই নির্বাচনে, সেটা আমার প্রথম থেকেই আমরা এই আলোচনা করছি এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং মতুয়াদের নামও যে এই এসআইআর প্রক্রিয়ার জন্য বাদ গেছে, তার জন্য বিজেপি দায়ী করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে আদালতে গেছেন, তার জন্য বিষয় জটিল হয়েছে, তিনি সাহায্য করেননি নির্বাচন কমিশনকে, তার জন্য অফিসারের কমতি হয়েছে, যার জন্য এদের নাম বাদ গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে যে বিজেপি পরিচালিত বা বিজেপির হয়ে কাজ করা নির্বাচন কমিশনের জন্যই কিন্তু তাদের নাম বাদ গেছে। এখন সেইটা এই মতুয়া সম্প্রদায়ের মানুষ কিভাবে নেবেন সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠবে, এই বিশেষত এই আসনগুলিতে। এই আসনগুলোর কোনো কোনো আসনে যদিও বিজেপি তারা 50% বেশি ভোট পেয়েছিল 2021 নির্বাচনের নিরিখে যদি দেখি, তবে কয়েকটি আসন এরকমও রয়েছে যেখানে হয়তো বিজেপি 46%, 47% পেয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস 42%, 43% এরকম পেয়েছে। ব্যবধানটা খুব কম। এখন এটা দেখার যে মতুয়া সম্প্রদায়ের মানুষজন এটা যদি ভাবেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তবেই তারা একমাত্র নাগরিকত্ব পেতে পারেন, তাহলে তারা বিজেপির দিকে ঝুঁকে থাকবেন এখন পর্যন্ত, কিন্তু তারা যদি বিট্রেড ফিল করেন তাহলে তৃণমূলকে তারা বেছে নেবেন। এখন বিজেপি সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে এটাকে ধরে রাখার। এই ভোট ব্যাংকটা তাদের কাছে কোর ভোট ব্যাংক, যেভাবে সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোর ভোট ব্যাংক হয়ে উঠেছে। তো এটা নিয়ে লড়াই চলবেই, এবার দেখার যে কোন দিকে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা যান। একদমই, অনেক ধন্যবাদ সম্বিত বাবু, এবং সমস্ত কিছুর উত্তর গোটা বিষয়টা দেখা যাবে আগামীকাল ভোট কী হবে। অবশ্যই আমরা চাইবো যে যেখানেই ভোট দিন না কেন ভোট দিন, এবং ভোট যেন শান্তিপূর্ণ হয়। অনেক ধন্যবাদ সম্বিত বাবু আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।